নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময়ের একটি ঘটনা। নবীজির মৃত্যুর সময় জিবরাইল আলাইহি সাল্লাম আসলেন। এসে নবীজিকে সালাম দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বড়ই কষ্টের ভিতর আছি, খুব অসুস্থ অবস্থায় আছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা কোনো মানুষের কাছ থেকে আসার জন্য, মানুষের কাছে আসার জন্য কোনো দিনও অনুমতি চায় নাই, আর কোনো দিনও অনুমতি চাইবেও না। শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। আর সে ফেরেশতার নাম মালাকুল মাউত। মালাকুল মাউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মোবারকের কাছে এসে সালাম দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি, আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাইনি, আর অনুমতি চাওয়া আমার লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, আমি যেন আপনার কাছে অনুমতি চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মালাকুল মাউত আমি যদি অনুমতি না দেই? তখন মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অনুমতি না দিলে আল্লাহ তাআলা বলেছেন আমি যেন ফিরে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান কবজ করার জন্য অনুমতি দিলেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করে নিয়ে চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল মোবারকের সময় সাহাবে কেরাম চিন্তা করতে লাগলেন এবং পরস্পর আলোচনা করতে লাগলেন, যেভাবে অন্য লোকদের কাপড় খুলে গোসল দেওয়া হয়, রাসূলকেও কি সেভাবে কাপড় মোবারক খুলে গোসল দেওয়া হবে, নাকি কাপড় সহ গোসল দেওয়া হবে, এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ করে সবার চোখে ঘুমের আবির্ভাব হলো এবং সবার মাথা বুকের উপর ঝুঁকে পড়ল। সাথে সাথে সবার কানে একটি আওয়াজ আসলো। কোনো একজন বলছিল, তোমরা জানো না ইনি কে? সাবধান, ইনি আল্লাহর রাসূল। তোমরা কখনোই ওনার কাপড় খুলবে না, ওনাকে কাপড় সমেত গোসল দাও। অতঃপর সাথে সাথে সবার চোখ খুলে গেল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় সমমেত গোসল করে দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অত্যাচারী রাজা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হরমুজান নামের এক অত্যাচারী রাজা ছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামল। তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা। মুসলমানদের সঙ্গে তার প্রায়ই লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন এবং পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন। তার এমন অনৈতিক ফলে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দী করে তার দরবারে হাজির করতে। ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয়। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছেন। আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িত হয়ে পড়তে হয়েছে, ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ হারাতে হয়েছে এবং তাদের অর্থ সম্পদ নষ্ট হয়ে গেছে। আপনি অনেকের ঘর বাড়ি আপনি ধ্বংস করেছেন, নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে আর সে সুযোগ দেওয়া হবে না। আপনার একটা মাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। হরমুজান ছিল খুব সূক্ষ্ম এবং কুবুদ্ধিসম্পন্ন লোক। সুযোগ পেয়ে তিনি এক ফন্ডে আটেন। তিনি বলেন, মহা অনুভব খলিফাতুল মুসলিমিন, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভীত ভীত ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন?
প্রশ্ন শুনে হরমজান জবাব দিল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে। তার কথার প্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না। হে ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম। হরমজান আমিরুল মুমিনিনের এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, মহামান্য খলিফা, আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, সে পানি আর পান করব না। ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না। হরমজানের এই চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেই। কিন্তু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানদের কথার মূল্য অনেক, সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করব ইনশাল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিরটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দী হরমজানকে হত্যা করা চলবে না। কথা বলতে ওমর রাদিয়াল্লাহু আনহু হরমজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত, আমার কথার খেলাফ আমি করব না। সুবহানাল্লাহ, কথার কি মূল্য! ওয়াদা পালনের কি অপূর্ব নাজির! হরমজান কখনো কল্পনাও করতে পারেনি তিনি এত সহজেই মুক্তি লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সহচর ওমর রাদিয়াল্লাহু আনহুর মহা অনুভব দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন। তিনি ভাবলেন, এ যদি হয় ইসলামের আদর্শ, তবে এ থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক। ইসলামের এমন আদর্শে মুগ্ধ হয়ে হরমজান ইসলাম গ্রহণ করলেন। এভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীল ছায়ায় আশ্রয় গ্রহণ করছেন।